কোনো বিদেশি তো এখানে থাকতে পারবে না, যে বৈধ ভিসা নিয়ে এসে যতদিন তার অনুমতি দিচ্ছে সরকার থাকবে। কিন্তু যারা এখানে ভোটার হয়ে নাগরিক হয়ে এই দেশের সম্পদ ভোগ করছে, এখানে ইলেকশনে অংশগ্রহণ করে আমাদের প্রভাবিত করছে, সে সমস্তকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে তার নাগরিকত্ব ক্যান্সেল করতে হবে। কিন্তু মমতা ব্যানার্জি সেই সমস্ত বিদেশিদের পক্ষে দাঁড়াচ্ছেন, কারণ তাদেরকে ওনার সরকার ভোটার বানিয়েছে, তাদের ভোটে জেতার চেষ্টা করছেন। স্বাধীনতা দিবসের আছে তো, মানে সুপ্রিম কোর্টের আইন আধার কার্ড ভোটের আগে রাত্রিবেলা বক্তব্য রাখতে উনি ঘুমিয়ে ঘুমিয়েও ভোটের কথাই ভাবেন, ইলেকশন আর ভোট ছাড়া কিচ্ছু ভাবেন না। কিন্তু দেশের আইনের উপরে উনি মনে করেন কিছু করবেন, সেটা সম্ভব নয়। বাংলা ভাষার অধিকার রক্ষার অনেক ডায়লগ দিলেন, চা খেলেন, গল্প করলেন, কিন্তু জোট হলো কি? তো সেই জন্য ইলেকশন আসছে, এখানকার লোককে আবার একটু দিগ্ভ্রান্ত করার চেষ্টা হবে। কিন্তু কংগ্রেসের কি অস্তিত্ব আছে পশ্চিমবঙ্গে? রাতেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে এতটা নয়। সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছে এটা সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দেবে। মমতা ব্যানার্জি এটা বলার কি? সুপ্রিম কোর্ট আছে, নির্বাচন কমিশন আছেন, যে ধরনের সমস্যা তৈরি হয়েছে সমাধান করার জন্য যথেষ্ট আছে, তারা ক্লিয়ার কাট দেবেন, যেটা বিহারে হয়েছে। মমতা ব্যানার্জি এখন লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু দেখুন সব পরিষ্কার হয়ে যাবে এবং এখানে এসআইআর হবে।